হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু জানবো, কিছু শিখবো। এই নিয়ে কি করব না ক্লাস স্টার্ট করব। আমরা ক্লাস তো করব, কি ক্লাস করব। আজকে যে টপিকসটা আমরা করব, আলোচনা করব, এটা আজকের পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত এন্ড পর্যন্ত দেখো। তাহলে আজকে কি শিখবো বা কি জানবো সেটা আমরা আলোচনা করব। কি আলোচনা করব? দেখো, জিওমেট্রির একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কি না লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এই লাইনস অ্যাঙ্গেলসটা কি বা লাইনস অ্যাঙ্গেলস এর আগে কি কি আমাদেরকে জানতে হবে, আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করে বলতে পারি যে তোমরা যদি আজকে লাস্ট কাল পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে এরপরে লাইনস অ্যাঙ্গেলস থেকে যত মার্কসেরই কোশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু কি পাবে? ফুল মার্কসই পাবে, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তোমাদেরকে স্কিপ করলে কিন্তু ভিডিওটা কোথাও যদি ছেড়ে যায়, তোমাদের কিন্তু ডাউটটা রয়ে যাবে। আমরা পুরো আজকের ক্লাসে লাইনস অ্যাঙ্গেল স্টার্ট করব। পুরো লাইনস অ্যাঙ্গেল ক্লাস 9 বা ক্লাস 8 এ যারা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিও। সিবিএসসি, আইসিএসসি সবার জন্যই কিন্তু আজকের এই যে টপিকস লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। তাহলে লাইনস অ্যাঙ্গেল স্টার্ট করার আগে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা দেখে নেব। কি কি ইম্পর্টেন্ট টপিকস দেখবো, লাইনস অ্যাঙ্গেলসে কি হয় বা লাইনস অ্যাঙ্গেলের ইম্পর্টেন্ট টপিকসগুলো কি কি, সেটা আমরা কিন্তু দেখব। দেখো, এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে আমরা কোনো জিনিস স্টার্ট করার আগে তার আগে ইন্ট্রোডাকশনটা আমরা দেখে নেব। কোশ্চেন হচ্ছে কি, আমরা যারা একদমই জিওমেট্রি সম্পর্কে ঠিক ভালো লাগে না, যে জিওমেট্রি আমার দ্বারা হবে না এই কথাটা ভেবে নিয়েছো, তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখো। তোমার কাছে এই না শব্দটা আর আসবে না, তুমিই বলবে যে জিওমেট্রিতেই আমার একটা জায়গা যেখানে আমি কিন্তু ফুল মার্কসটা নিয়ে আসতে পারবো। এরপরে আমরা আরো অন্যান্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না জিওমেট্রি, সিবিএসসি আইসিএসসি দের জন্য জিওমেট্রি চ্যাপ্টার। তাহলে কি আছে? লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এই যে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, এখানে দেখো আমরা একটু তাড়াতাড়ি করে রিক্যাপ করব। কি রিক্যাপ করব? প্রথমে আমরা দেখব কি না পয়েন্ট। যারা একদম শুরু থেকে আমরা স্টার্ট করছি, দেখো পয়েন্টটা কি হয়। পয়েন্ট কি? পয়েন্টের এটা হচ্ছে কি না পয়েন্ট, এর কি নেই না লেন্থ নেই, ব্রেথ নেই, এটা কি আছে? টিপ অফ দ্য পেন্সিল, টিপ অফ দ্য নিডল, টিপ অফ দ্য মার্কার, এটা হচ্ছে কি না পয়েন্ট। এর লেন্থ নেই, ব্রেথ নেই, কিচ্ছু নেই। এরপরে দেখো আমরা যদি দেখি পয়েন্টের পরে আমরা কি দেখব না লাইন। এটা কি আছে না লাইন আছে। লাইনে দেখো আমি একটা জিনিস দিয়েছি কি না দুদিকেই কিন্তু অ্যারো দিয়েছি। এটা থেকে তোমরা কি বলতে পারবে না লাইনকে কিন্তু আমরা বোথ ডাইরেকশনে কি করতে পারবো বলো তোমরা না এক্সটেন্ড করতে পারবো। অ্যারো, এই অ্যারোটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। এটা হচ্ছে কি না লাইন। দেখো এই লাইনের নাম আমি দুটো ভাবে দিতে পারি। একটা হচ্ছে কি, এটা হচ্ছে এবি, ক্যাপিটাল লেটারে আমি লিখতে পারলাম লাইন এবি। আবার এটা যদি স্মল লেটারে শুধু লিখি, তাহলে আমি এটা লিখতে পারবো কি লাইন এল। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে যে লাইন কে আমরা কিভাবে নামটা আমরা দেবো। এটা হয়ে গেল কি লাইন। এরপরে কি আছে না লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট, তার আগে আমরা দেখে নেব কি না রে। রে দেখো এই যে রে, রের কি আছে একটা স্টার্টিং পয়েন্ট আছে আর একদিকে সান রে। আমরা সান, তোমরা নিশ্চয়ই ছোটবেলা সান এঁকেছো। সান রেতে আমরা কি করতাম, একদিকে সান থাকতো, এরকম করে আমরা অ্যারো অ্যারো করে দিতাম বা এমনি একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় করে করতাম। তো সেই জায়গায় দেখো আমরা কি আছে না রে। এই যে রে, রেটা কি হচ্ছে একটা দেখো স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট নেই। এক্সটেন্ড কিন্তু আমরা করতে পারবো ওয়ান ডাইরেকশনে। এটা হচ্ছে রে, এটা হচ্ছে কি না এবি। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সটেন্ড করতে লিখতে পারবো এবি, এবি রে। এই যে দেখো এই যে মাথাতে আমি এটা ইন্ডিকেট করলাম, তার মানে এটাকে আমি কি বলতে পারছি না এটা হচ্ছে রে এবি। এর পরের পার্ট যেটা হচ্ছে কি না লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট আমি দেখো এখানে কিন্তু সবগুলোকে এবি দিচ্ছি, এই নয় যে শুধু এবি দিয়েই হবে।
যে কোনো অ্যালফাবেট করতে পারবে তোমরা, এক্স ওয়াই জেড, পি কিউ আর এস, যে কোনো কিছুই করতে পারবে। অবভিয়াসলি কোশ্চেনে যেটা থাকবে সেটার বেসিসে তোমাদেরকে করতে হবে। আমি এখানে তোমাদেরকে এক্সাম্পল বেসিস আমি এটা তোমাদেরকে কি করছি বুঝিয়ে দিচ্ছি যে এটা লাইন সেগমেন্টটা কি হয় বা লাইনটা কি হয়। এটা কি আছে না এবি, এটা হচ্ছে লাইন সেগমেন্ট। কারো কোনো জায়গায় যদি অসুবিধে হয়, ভিডিও দেখেও বুঝতে পারছো না, তারা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে এইখানটায় আমি কিন্তু বুঝতে পারছি না, বা এইখানটা যদি আরেকবার বলে দেওয়া হয়, আমি অবভিয়াসলি পরের ভিডিওতে বা তাকে অন্তত আমি যেভাবেই হোক তার কিন্তু সলিউশনটা আমি তাকে তার প্রবলেমটা আমি সলভ করে দেবো। তাহলে দেখো তোমাদেরকে কি করতে হবে, এই যে টপিকসগুলো অবভিয়াসলি খাতা পেন নিয়ে যখন ক্লাসটা করছো খাতা পেন নিয়ে বসো, বসে এইভাবে লাইন ড্র করো, লাইন সেগমেন্ট ড্র করো, লাইন কি হয়, লাইন সেগমেন্ট কি হয়, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা আমাদের মেন একদম জিওমেট্রি, যখন আমরা একদম ছোটবেলায় ছিলাম, এখনো এটা লাগে, কিন্তু একদম ছোটবেলার যে টপিকস সেটা আমরা আজকে এখন করলাম। এরপর কিতে আসবো, লাইন হয়ে গেল, এরপরে আমরা আসবো কি না অ্যাঙ্গেলস। দেখো অ্যাঙ্গেলস কখন হয়, অ্যাঙ্গেলস চলো এটা আমি ইরেজ করলাম, কারণ অ্যাঙ্গেলসের সঙ্গে আমার কি আছে টোটালি আলাদা রিলেশন। দেখো অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলসের মধ্যে দেখো আমরা কি দেখব, অ্যাঙ্গেলস হচ্ছে কি, when two ray one ইনিশিয়াল পয়েন্ট, একটা ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে জয়েন্ট হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো না অ্যাঙ্গেল বলবো। যখন দুটো রে একটা ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সেটাকে আমরা কি বলবো না অ্যাঙ্গেল বলবো, এটাকে আমরা কি বলবো না অ্যাঙ্গেল বলবো। এখন অনেকেই আছো যারা অ্যাঙ্গেলের নামটা দিতে গিয়ে বা নামটা বলতে গিয়ে খুব সমস্যা করো। এই যে ইনিশিয়াল পয়েন্ট, এই যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টটাকে এইভাবে ধরো যদি থাকে, এই মিটিং পয়েন্টটাকে আমরা কি বলবো না ভার্টেক্স বলবো। এই মিটিং পয়েন্টটাকে আমরা কি বলবো না ভার্টেক্স বলবো। ও এ ও আর ও বি, ও এ আর ও বি এই দুটোকে আমরা কি বলবো না আর্ম বলবো। এ ও আর ও বি, এ ও সরি এ ও নয় ও এ। আচ্ছা আমি যে একটা জিনিস বললাম এ ও আর ও বি ও এ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় বলো তো? দেখো ও এ হলে এটা কিন্তু কি হবে না রে হবে, আর এও হলে কিন্তু রে হবে না, কারণ এদিক থেকে এদিকে আসছে, রে প্রথমে এদিকটা থেকে এদিকে হবে কিন্তু। তো নামটা তোমাদেরকে ঠিক করে বলতে হবে, ও এ আর ও বি এগুলো হচ্ছে কি না আর্ম বলি আমরা। এবার দেখো ও এ আর ও বি যদি আর্ম হয়ে যায়, ওটাকে আমরা ভার্টেক্স বলবো। এখান থেকে দেখো আমরা এটাকে কিভাবে বলতে পারবো, অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল বি ও এ, আর কি না অ্যাঙ্গেল ও। তার মানে কি শুধু ভার্টেক্সটাকেও আমরা ডিনোট করে কিন্তু কি করতে পারি না নামটা বলতে পারি। এটা তো হলোই। এরপরে চলো দেখা যাক নেক্সট টপিক কি অ্যাঙ্গেলের টাইপস। অ্যাঙ্গেলের টাইপস দেখো, অ্যাঙ্গেলের টাইপসে আমরা কি দেখবো, দেখো একটা হচ্ছে কি অ্যাকুইড অ্যাঙ্গেল, 0 ডিগ্রি থেকে গ্রেটার, 90 ডিগ্রি থেকে লেস, অ্যাকুইড অ্যাঙ্গেল। 90 ডিগ্রিটাকে আমরা কি বলবো রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে গ্রেটার, 180 ডিগ্রি থেকে লেস, এটাকে কি বলবো অবটিউস অ্যাঙ্গেল। এরপরে কি দেখবো না 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল, 180 ডিগ্রি। এরপরে দেখো কি হবে বলতে থাকো, 180 থেকে গ্রেটার, 360 থেকে লেস, এটাকে বলবো কি রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখন বলবে স্যার রিফ্লেকশন তো লাইটে ছিল, এখানে কি করছে,
এই তো প্রথম শুনলাম রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়। কিভাবে বুঝবো রিফ্লেক্স অ্যাঙ্গেল সেটা আমি বোঝাবো। এভাবে যদি একটা অ্যাঙ্গেল থাকে, এইরকম ভাবে যদি পেছন দিকে একটা অ্যাঙ্গেল ডিনোট করে দিয়ে দেয় তোমাকে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে কি এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতে বলেছে। এটা কি আছে না রিফ্লেক্স অ্যাঙ্গেল তোমাকে কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো এটা হয়ে গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল 360 ডিগ্রি কমপ্লিট অ্যাঙ্গেল। ডিগ্রি কমপ্লিট অ্যাঙ্গেল, 0 0 অ্যাঙ্গেল। অবভিয়াসলি তোমরা কিন্তু এই জিনিসগুলো খাতাতে একদম নোটসের আকারে কিন্তু রাখবে, তাহলে কিন্তু কোনোদিনও এই লাইনস অ্যাঙ্গেলস এর মতো এই চ্যাপ্টার কোনোদিনও ভুল হবে না। ফুল মার্কসই পাবে তোমরা এখান থেকে, যত মার্কসই থাকুক না কেন, যত মানে কমপ্লিকেটেড ডায়াগ্রাম দিক না কেন, তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবে, ফুল মার্কস নিয়ে বেরিয়ে আসতে পারবে। তাহলে দেখো আমরা কি দেখলাম না অ্যাঙ্গেলস এর টাইপস দেখে নিলাম। চলো পরের টপিকস দেখে নেই। কি দেখবো? অ্যাঙ্গেলস হয়ে গেল আমাদের, এরপরে আমরা দেখবো কি ভার্টেক্স হয়ে গেল, অ্যাঙ্গেলস হয়ে গেল। এরপরে অ্যাঙ্গেলস এর আমরা আরো কিছু টপিকস দেখবো। অ্যাঙ্গেলস এর কি কি টপিকস দেখবো আরো? আজকে আমরা দেখবো কি না অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খাতা অবভিয়াসলি নোট ডাউন করো, এখনই নোট ডাউন করো। তাহলে কি হবে না অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে কি? when two ray same starting point or same initial point, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, when two angle same initial point বা same common point আছে একটা A O B C। এখানে দুটো অ্যাঙ্গেল আছে, কি কি অ্যাঙ্গেল আছে দেখো, AOC, আরেকটা আছে কি COB। খুব ভালো করে বুঝে নেবে, AOC আর COB এই দুটো অ্যাঙ্গেলের সেম পয়েন্ট কি কমন। তাহলে AOC আর হচ্ছে কি COB, এটাকে আমরা কি বলবো না অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কমন পয়েন্টটা কি না O। এই যে এখান থেকে আমরা দেখো একটা জিনিস দেখবো কি না কি দেখবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কাকে বলছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তাহলে কি হচ্ছে দেখো, যদি আমরা দেখি যে দুটো অ্যাঙ্গেল তার কি আছে না একটা কমন পয়েন্ট ও, দুটোরই দেখো মিডিলে ও ভার্টেক্স ও, আর দুটো যে আর্ম থাকে সেটা নন কমন আর্ম বলবো, সেটা হচ্ছে কি না AO আর হচ্ছে কি না OB। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের আর সমস্যা হবে না, তোমরাও ড্র করো। এটাকে আমরা কি বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে। নন কমন আর্মগুলো কি হয় না OA আর OB, একটা কমন আর্ম থাকে সেটা হচ্ছে কি না OC। তাহলে দেখো এটা হয়ে গেল অ্যাডজাসেন্ট। এর পাশে আমি আরেকটা ছবি আঁকবো, এর ছোট ভাই কে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। এটা একই নাম দেবো না, চলো তোমরা তখন ভাববে যে শুধু একই নামই চলছে। আচ্ছা ভার্টেক্সটাকে ও দিলাম। তাহলে দেখো এটাও একটা টাইপসের অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ছোট ভাই কি নাম বলো? কেউ জানা থাকলে কমেন্ট করো, কি নাম? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, এই লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলে দেখো এটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটাও একটা টাইপস অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এখন তোমরা বলবে যে কেন স্যার, কেন অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের যে ক্যারেক্টারিস্টিক ছিল সেখান থেকে আমরা কি দেখছিলাম যে একটা কমন পয়েন্ট ও হচ্ছে কমন পয়েন্ট, এখানে দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে কি x ও y, y ও x, y ও z। তাহলে এই দুটো অ্যাঙ্গেল x ও y আর একটা হচ্ছে কি না y ও z, এই দুটো কমন পয়েন্ট। তাহলে এখানে কি আছে এই দুটো অ্যাঙ্গেল কমন পয়েন্ট ও, একটা হচ্ছে কমন আর্ম ও ওয়াই, আর কি হচ্ছে দেখো এখানে নন কমন আর্ম গুলো যেগুলো হচ্ছে
সেগুলো কি হচ্ছে না অপোজিট ডাইরেকশনে থাকবে, OX আর একটা কি হচ্ছে না OZ। এটা কি হবে না অপোজিট ডাইরেকশনে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পাচ্ছি না অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা দেখলাম লিনিয়ার পেয়ার দেখে নিলাম, ঠিক আছে। এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ভ্যালু 180 ডিগ্রি, এটা নোট ডাউন করে নাও, এটা কাজে আসবে। তাহলে এটা আমি ইরেজ করে আমরা নেক্সট টপিকসে চলে যাব। নেক্সট টপিকস কি আছে, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি আছে। আচ্ছা, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলটা কি দেখো, যখন দুটো লাইন ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট মানে কি ক্রস করছে, কোথাও একটা মিট করছে। তাহলে এই দেখো যদি দুটোকে আমরা এইভাবে দেখি তাহলে কি হচ্ছে এদিকে আর এইখানে, এটা তো আমি হাত দিয়ে দেখাতে পারছি না, এইভাবে যদি আমরা দেখি তাহলে কি হবে না লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হবে, এই অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। দেখো এখানে কোশ্চেনে কি আছে দেখো, এটা ও, ঠিক আছে, XY PQ, দুটো লাইন মিট করছে কোথায় না ওতে, এটা কি হবে ইকুয়াল হবে, আর কি হবে এটা ইকুয়াল হবে। তার মানে POX আর কি আছে না QOY, এটা হচ্ছে অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল একটা, আর একটা হচ্ছে POY, আর একটা কি আছে না XOQ, এটা হচ্ছে অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ভ্যালু নোট ডাউন করবে, অলওয়েজ সেম ভ্যালু হবে। তার মানে দেখো এটা যদি 30 হয় এটাও কিন্তু 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমরা দেখে নিলাম। এরপরে লাইনস অ্যাঙ্গেলসে আমরা একটা জিনিস দেখে নিলাম, এরপরে আমরা দেখব কি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। চলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। সাপ্লিমেন্টারি মানে কত না 180। সাপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে, ধরো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি বলা আছে, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে বলা আছে। তার মানে 90 - 30, মানে যে অ্যাঙ্গেলটা প্লাস করলে 90 পাবো সেটাই হবে তার কি কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি এটা হয়ে গেল কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। এরপরে আমরা চলে যাব কোথায়, প্যারালাল লাইন। প্যারালাল লাইনে আমরা কি কি দেখব দেখো। প্যারালাল লাইন, ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সালটা কি, ট্রান্সভার্সালটা কি দেখো, যখন দুটো লাইনকে, দুটো বা তিনটে বা চারটে, একটা লাইন ডিস্টিংক্ট পয়েন্টে কি করে না কাট করে, তখন সেটাকে আমরা কি বলবো না ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল মানে কি, যখন দুটো বা দুটোর বেশি লাইনকে একটা লাইন কি করে না একটা দুটো ডিস্টিংক্ট পয়েন্টে কাট করে, ভেরিয়াস পয়েন্টে কাট করে, তখন সেটাকে আমরা কি বলবো না ট্রান্সভার্সাল। এই ট্রান্সভার্সালের উপরেই কিন্তু মেন ম্যাথস গুলো আমরা করব। তো এই ট্রান্সভার্সালটা কি হয় সেটা আমরা দেখব। দেখো এই ট্রান্সভার্সাল আমরা দেখে নিলাম। ট্রান্সভার্সাল এখানে অনেক রকম অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, সেটা আমরা দেখব কি কি অ্যাঙ্গেল ফর্ম হয় বা কি কি অ্যাঙ্গেলের ভ্যালু কি হয়। চলো তোমরা এরকম ভাবে কিন্তু করতে থাকো। 1 2, না না আমি 1 2 3 4 লিখছি না, 1 2 3 4 আমরা লিখছি না। প্রথমে আমরা দেখো এখানে অনেক টাইপস এর অ্যাঙ্গেল আছে, সেগুলো আগে দেখে নেব। দেখো এখানে আমি আর লিনিয়ার পেয়ার লিখছি না,
অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল লিখছি না, এখানে যে নতুন টপিকসগুলো ভার্টিক্যাল অপোজিটও লিখছি না। নতুন টপিকস যেগুলো, একটা হচ্ছে কি না করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেলের মানেটা কি হচ্ছে? আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলবো, করসপন্ডিংটা একটু পরে। কি না একটা হচ্ছে ইন্টেরিয়র, একটা এক্সটেরিয়র। 1 2 1 2 7 8, এটা হচ্ছে কি বাইরে আছে, এক্সটেরিয়র। 3 4 5 6, এটা হচ্ছে কি না ইন্টেরিয়র। ইন্টেরিয়র ডেকোরেশন নয়, ভেতরে আছে। তাহলে এটা হয়ে গেল কি এক্সটেরিয়র, আর একটা হয়ে গেল কি ইন্টেরিয়র। এরপরে করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল 2 6 2 6 1 5 কিভাবে হচ্ছে বুঝতে পারছো? 1 5 আর কি হবে 4 7 3 8। ওকে, এটা কি হয়ে গেল না করসপন্ডিং অ্যাঙ্গেল। এগুলো আমি আন্ডারলাইন করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কি হয়ে গেল করসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে গেল। এরপরে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল। তোমরা জেড লিখতে জানো? কে কে জেড লিখতে জানো না? দেখো জেড লিখলাম, কেন জেড লিখলাম বলবো। দেখো এই যে জেড, জেড এর মানেটা কি হচ্ছে? জেড মানে কি হচ্ছে না আমরা এখানে ডিনোট করব অল্টারনেট অ্যাঙ্গেলকে। অল্টারনেট অ্যাঙ্গেলটা কখন হচ্ছে? এই যে জেড, এটা মনে রাখার একটা ট্রিক্স। জেড যখনই ফর্ম হচ্ছে, এই যে জেড এর বাঁক যেখানটায় আছে, এটা কিন্তু কি হবে না অল্টারনেট অ্যাঙ্গেল হবে। দেখো তাহলে এএলটি অল্টারনেট অ্যাঙ্গেলে কি হবে 4 6 3 5 4 6 3 5। এটা হয়ে গেল কি না অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়রের ভেতরে আছে অল্টারনেট অ্যাঙ্গেল, ভ্যালু অলওয়েজ সেম। ভ্যালু অলওয়েজ সেম। এরপরে আর কি আছে দেখো, ভ্যালু যখনই সেম হয়ে গেল, আমরা এরপরে কি দেখব না কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়র কোথায় লিখবো? জেডটাই মুছে দিই। কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি হচ্ছে ট্রান্সভার্সালের সেম সাইডে। কো ইন্টেরিয়র ট্রান্সভার্সালের সেম সাইডে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5। এখন কোশ্চেন হচ্ছে কি এই যে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এদের সামটা কি হয় না 180 ডিগ্রি হয়। এখন দুটো লাইন প্যারালাল আছে কিনা আমরা কিভাবে কোন ক্রাইটেরিয়া দিয়ে বলতে পারবো? যদি অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, যদি আর কি হয় না কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম যদি 180 ডিগ্রি হয়, করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি বলতে পারবো না লাইন দুটো প্যারালাল আছে। তাহলে কোশ্চেন হচ্ছে কি আমরা কি দেখলাম, লাইনস অ্যাঙ্গেলস এর সিনপসিস আমরা দেখে নিলাম। সিনপসিস বলা ভুল হবে, আমরা ডিটেইলসে দেখে নিলাম। এরপরে দেখো আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে এটা তোমরা কপি করে নিতে পারো বা স্ক্রিনশট কপি করে নাও। স্ক্রিনশট রাখলে ওটা ফোনেতেই থেকে যাবে, তো তোমরা কপি করে নাও। তো দেখো এই টপিকস এই অ্যাঙ্গেলগুলো এখানে দেখো 1 3 4 2 4 অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, 7 6 5 8 অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখব, ওয়ান পয়েন্টে যতগুলো অ্যাঙ্গেলই ফর্ম হোক না কেন তার টোটাল ভ্যালু হয় 360। ওয়ান লাইনের উপরে যতগুলো অ্যাঙ্গেল, ওয়ান সাইডে যতগুলো অ্যাঙ্গেল ফর্ম হোক না কেন তার ভ্যালু হয় কত
180। একটা লাইনের উপর একটা পয়েন্টে ওয়ান সাইডে যতগুলো অ্যাঙ্গেলই ফর্ম হোক না কেন সেটার ভ্যালু হয় কত ডিগ্রি? 180। একটা পয়েন্টের উপর বেস করে যদি আমরা ড্র করি তাহলে এই টোটাল ভ্যালু হয় কত? 360। এটা 180, এটা 360। এটা সান আছে না, কিন্তু এটা কিন্তু সান নয়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা সান নয়। তাহলে এরপরে আমরা কি করব? আমরা এনসিইআরটি যারা ক্লাস 9 এ পড়ছো, যারা ক্লাস 9 এ পড়ছো, এই নয় যে এটা শুধু 9 এর জন্য এই ভিডিওটা বা এই ক্লাসটা, এটা কিন্তু যারা আইসিএসসি তে পড়ছো তারা এই কনসেপ্ট নিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের আলাদা আলাদা স্পেসিফিক যেসব অথার আছে সেগুলোকে আমি সলিউশন করব, কিন্তু তোমরা এই কনসেপ্টটা নিয়ে কিন্তু তোমরা কি করতে পারবে? কনসেপ্টটা নিয়ে রেডি করতে পারবে। দেখো, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি না, লাইনস অ্যাঙ্গেল এনসিইআরটির আমরা সলিউশন করব। এখন আমরা একটা ভিডিওর মধ্যে সব কিছু কিন্তু এনসিইআরটির সলিউশন করব। দেখ, এখন কোশ্চেন হচ্ছে কি, আমার তো একটা কাগজ আছে, কাগজটা অন্য কিছুই নয়, কাগজটা হচ্ছে কি না, এটা হচ্ছে এনসিইআরটি বুকের যে কোশ্চেনগুলো। দেখো, এখানে কোশ্চেন যেটা আছে, আচ্ছা, যারা এনসিইআরটি বই করছো বা সবাইকে এনসিইআরটি বই করতে হবে, যারা সিবিএসসি তে পড়ছো বা আইসিএসসি তে যারা পড়ছো, তারা যদি ক্লাস 9 এ পড়ো বা ক্লাস 8 এ পড়ো, ক্লাস 8 এ লাইনস অ্যাঙ্গেলস বা ক্লাস 7 এ লাইনস অ্যাঙ্গেলস, তোমাদের টপিকসটা কিন্তু সেম। এই ম্যাথসগুলো জিনিসটাকে বুঝে নেবে, তাহলে তোমাদেরও অবভিয়াসলি আমি এই অথারের রেসপেক্টিভ অথারের কিন্তু আমি ক্লাস করাবো। এবারে দেখো 6.1 এ 6.1 এনসিইআরটি আমরা সলিউশন করব আজকে একটা ভিডিওতেই। আজকে আমরা লাইনস অ্যাঙ্গেলস, এরপরে তোমাদেরকে আমি আবারও বলছি লাইনস অ্যাঙ্গেলসের জন্য আর কোথাও কোনোভাবে তোমাদের প্রবলেম পড়তে হবে না। এটা দেখো, আমি এটা তোমাদেরকে বলছি, কোশ্চেন নাম্বার 1 6.13 তে এরকম একটা ডায়াগ্রাম আছে। কি ডায়াগ্রাম আছে? আমরা ডায়াগ্রামটা আগে ড্র করে নেব। এবি ডায়াগ্রাম আছে, চলো আর একটা লাইন ড্র করলাম, এখানে আছে ও, এটা আছে কি না ই। তাহলে এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল কি এবি এন্ড সিডি, এবি এন্ড সিডি, এটা মনে হয় সিডি আছে, কম্প্যাক্ট ডিস্ক নয়, সিডি ইন্টারসেক্ট এট ও ইফ এওসি এই অ্যাঙ্গেলটা প্লাস বিওই এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 70 ডিগ্রি। আমরা করে নেব এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই 70 ডিগ্রি। এরপরে বিওডি বলে দিয়েছে কত না 40 ডিগ্রি। বিওডি কত ডিগ্রি না 40 ডিগ্রি। বিওডি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। এরপরে বলে দিয়েছে কি ফাইন্ড বিওই এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলা হয়েছে। আর একটা কি বলেছে না রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই আগে তো সিওই বের করি, তারপরে তো সিওই রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করব আমরা। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাকে কি বলে দেওয়া আছে না ফাইন্ড অ্যাঙ্গেল বিওই। দেখো, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলা হচ্ছে, এটা নয়, এই অ্যাঙ্গেলটা এদিক থেকে এতটা। এখানে দেখো আমাকে কি বলা আছে এওসি প্লাস বিওই, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে কত ডিগ্রি হচ্ছে না 70 ডিগ্রি বলে দিয়েছে, এটা আর এটা মিলে। আবার বিওডিটা কত ডিগ্রি বলা আছে? বিওডি এটা বলেছে 40 ডিগ্রি। আমরা এখানে দুটো ভাবে কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবো। কিভাবে? দেখো কিভাবে ক্যালকুলেশন করব। এটা যদি আমরা একটা স্ট্রেট লাইন ধরি, সিডি যদি আমরা একটা স্ট্রেট লাইন ধরি, সিডি স্ট্রেট লাইন যদি হয়, তাহলে আমার কাছে একটা জিনিসই আছে, যেটা হচ্ছে কি না 40 ডিগ্রি, আর কিছু নেই কিন্তু আমার কাছে। তো তার মানে এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা,
এবারে দেখো এটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন ধরি, এই দুটো মিলে 70, ভালো করে বুঝে নাও, মানে অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওই মিলে 70 ডিগ্রি হচ্ছে। তার মানে অ্যাঙ্গেল সিওই, সিওইটা কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল সিওই কত হবে না 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 70 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু কত 110 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার কত হয়ে গেল 110, ভালো করে বুঝে দেখে নাও। এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এটা যদি এইরকম ভাবে কাট করছে, ভালো করে দেখো, এখান থেকে এটা হচ্ছে আর এটা হচ্ছে অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, মানে সি ও বি এটা কত হচ্ছে এটা বের করব। আবার দেখো এখানে আমাকে কত ডিগ্রি বলে দিয়েছে না 40 ডিগ্রি বলে দিয়েছে। এখানে আমরা কি বের করলাম, এটা হচ্ছে 110 সিওই, সিওইটা কত না 110 ডিগ্রি। এখানে এটা হচ্ছে কত ডিগ্রি 110, এটা হচ্ছে কত না 40। কিন্তু এখন একটা কোশ্চেন ভালো করে ভেবে দেখো তো, সিওডি এটা একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা কি স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা তাহলে কি হবে 180 ডিগ্রি হবে। এইটুকুটা বলছে 100 কত 10, এটা 40, সিওডি একটা স্ট্রেট লাইন, তাহলে সিওবিটা আমরা কিভাবে বের করব দেখো, সিওবি বের করতেও পারো। এটা সিওবিটা কত হচ্ছে, সিওবি একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি, এটা 110, এটা 40 150, তাহলে কি হবে বিওই যেটা আমরা বের করছিলাম কোশ্চেনে, যেটা আমাদেরকে জানতে চেয়েছে 180 ডিগ্রি মাইনাস 150 দ্যাট ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা বেরিয়ে গেল কত 30 ডিগ্রি। কিভাবে করলাম বুঝতে পারলে। এরপরে দেখো সিওই রিফ্লেক্স অ্যাঙ্গেল, আগে রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল পুরোটা এই দিকটা, মানে এটা এই যে 110 ডিগ্রিটা আছে এর রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে এটা পুরোটা বের করতে বলছে। অ্যাঙ্গেল সিওই রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই এটা 110। রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে গেলে আমরা কি বলেছিলাম 360 থেকে মাইনাস হবে 250 ডিগ্রি। তাহলে এটা হলো কি কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন। তোমরা চাইলে এটা কপি করে নিতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে। কোশ্চেন নাম্বার 2 বেশি কোশ্চেন নেই, এক্ষুনি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 এরপর আমরা একটু তাড়াতাড়ি করে নেব। ডায়াগ্রামগুলো কিন্তু করে ড্র করে করবে, ডায়াগ্রামটা কিন্তু ড্র করেই করতে হবে তোমাদেরকে, কারণ ডায়াগ্রাম দিয়ে এখানে বলে দিয়েছে দেখো এক্স ওয়াই হচ্ছে একটা লাইন and mn xy আর mn xy আর mn দুটো লাইন ইন্টারসেক্ট করছে at point O তে। if POY এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি সাইন আছে। A/B এটা বলে দিয়েছে কত না 2:3। C কোথায় আছে, C এটা। A/B বলে দিয়েছে কত না 2:3। তাহলে আমি ধরে নেব লেট angle A, let angle A and angle B equal to 2x degree and 3x degree। তাহলে এটা একটা স্ট্রেট লাইন, আমরা লিখতে পারবো কি এটি কিউ 2x plus 3x equal to কত plus 90, কারণ এটা 90 ডিগ্রি আছে, equal to 180 ডিগ্রি। তাহলে 5x equal to 90 ডিগ্রি। x এর ভ্যালু কত হবে 18 ডিগ্রি। x এর ভ্যালু যখনই 18 ডিগ্রি হয়ে গেল তাহলে অ্যাঙ্গেল A হচ্ছে 2x ছিল,
2x মানে 18 টু দা 36 আর এটা ছিল 3 54 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 36 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে কত না 54 ডিগ্রি। হয়ে গেল। এরপরে আমাকে সিটা বের করতে বলছে। ভালো করে দেখো, এটা এইভাবে আছে, তার মানে আমি এখান থেকে এই বাকিটা যদি বের করতে পারি, মানে 36 প্লাস 90 যদি আমি করে দিই, তাহলে কি হচ্ছে, এটা অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল সি 36 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 126 ডিগ্রি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3। দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু ব্যাপারই নয়, এর পরের যে পার্ট আছে সেটাও আমরা করব। কোশ্চেন নাম্বার 3 তে দেখো, পট করে ডায়াগ্রামটা আমরা ড্র করে নেব। কি ডায়াগ্রাম আছে, এসটি দেখো এখানে বলে দিয়েছে PQR আর PRQ ইকুয়াল, PQR এই অ্যাঙ্গেল আর PRQ এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে ট্রায়াঙ্গেলের আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, এই সাইড আর এই সাইড ইকুয়াল হলে তবেই কিন্তু বেস অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে প্রুফ করতে বলেছে, কি প্রুফ করতে বলেছে না, PQS এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে কি PRT ইকুয়াল হবে, এদিকের অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। ভালো করে বুঝে দেখো, এই দুটো অ্যাঙ্গেল যখন ইকুয়াল হবে তার মানে কি হচ্ছে, এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাও কি হবে ইকুয়াল, মানে ইকুয়াল মানে কি 180 মাইনাস এটা হবে, ওদিকেরটাও তখন 180 মাইনাস ওটা হবে, তাহলেই তো তোমার বেরিয়ে যাবে কি না এই দুটো ইকুয়াল হবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি যারা জানো না তাদের জন্য একবার জাস্ট বলে দিই, একটা ট্রায়াঙ্গেলের কোন একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি, এই যে বাইরের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কি হয়, অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয়। তো এখানে আমার ওই প্রপার্টি লাগবে না, কিন্তু আমাকে এখানে দেখতে হবে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করতে। এটা যদি সাপোজ এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা আমার কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ এটা স্ট্রেট লাইন, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এটা যদি কোনো একটা অ্যাঙ্গেল আমরা x ধরে নিতে পারি, তাহলে তখন আমরা লিখতে পারবো PQSটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস x, আর ওদিকে তোমার PRT ওটাও কত হবে না 180 ডিগ্রি মাইনাস x। তাহলে দুটোই তখন ইকুয়াল হবে, তখন সেটাকে আমরা প্রুভ করতে পারবো। তাহলে এবার কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ দেখো কি বলেছে, একটা ডায়াগ্রাম আছে, এরকম একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা করে নেবে তোমরা সবাই, ডায়াগ্রাম না হলে কিন্তু ম্যাথটা করতে পারবে না, নয় বুঝতে পারবে না। ও এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। তাহলে এবার দেখো এখানে আমাকে কি বলেছে, if x plus y equal to w plus z, x plus y equal to w plus z, কি প্রুফ করতে বলেছে, a o b is a line, a o b একটা লাইন, x plus y, এবারে দেখো x plus y এই দুটো ইকুয়াল টু যদি হয়, w আছে এখানে, এই দুটো লাইন যদি ইকুয়াল হয় তখন মানে এই দুটো সাম যদি ইকুয়াল হয়, তাহলে বলেছে এটা একটা স্ট্রেট লাইন। দেখো এখানে দেখো এটা একটা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হচ্ছে, আবার এদিকের যে z আর w এটা মিলে একটা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে x আর y এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, তবেই সেটা লিনিয়ার পেয়ার হবে। আবার যদি z প্লাস w যদি হয়, তখন সেটাও কিন্তু কি হবে না লিনিয়ার পেয়ার হবে, তবেই কিন্তু সেটা কি হবে না একটা স্ট্রেট লাইন হলে তবেই কিন্তু এটা কি হবে না 180 ডিগ্রি হবে। আর যদি আমরা রিফ্লেকশন তোমার কমপ্লিট অ্যাঙ্গেলের হিসাবে করতে চাই, তখন এটা তো আমাকে কি করতে হবে না 360 হিসাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এরপরে দেখো আমরা আজকে
কোশ্চেন নাম্বার 5 আর 6 এটা করে আমরা 6.2টা আমরা পরের ক্লাসে করব। 6.2টা আমরা কিন্তু পরের ক্লাসে করব। দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি আছে। কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে পিকিউআর একটা লাইন, পি ও কিউ একটা লাইন, একটা পারপেন্ডিকুলার আছে আর একটা এস আর ও আর হচ্ছে পারপেন্ডিকুলার বলে দিয়েছে লাইন টু পিএস। ওএস ইজ অ্যানাদার রে লাইন বিটুইন রে। ওএস হচ্ছে একটা অ্যানাদার রে লাইন বিটুইন দ্য রে, অ্যানাদার রে লাইন বিটুইন দ্য রে ওপি অ্যান্ড ওআর। এদের মিডিলে আছে, ওপি আর ওআর এর মিডিলে আছে, তার মানে কি হচ্ছে এসওআর ইকুয়াল টু এসওপি। আমাকে কি বের করতে বলছে আরওএস। আরওএসটা এটা হাফ অফ কার, নিশ্চয় পিওআর বলেছে, হাফ অফ। আচ্ছা ও কিউওএস আর হচ্ছে পিওএস, কিউওএস মাইনাস কি হচ্ছে না পিওএস। একটা জিনিস দেখো, এটা তো একদম নরমাল ইজি জিনিস। এটা আমাকে যেটা প্রুভ করতে বলেছে কিউওএস মাইনাস হচ্ছে পিওএস। দেখো আগে কিউওএসটা দেখবো। দেখো কিউওএস এই অ্যাঙ্গেলটা, আর কি আছে না পিওএস। দেখো এখানে যে কোশ্চেনটা সেটা বলে দিয়েছিল হাফ অফ কিউওএস মাইনাস হচ্ছে হাফ অফ পিওএস। দেখো আমরা যেটা দেখছিলাম কিউওএস এই অ্যাঙ্গেলটা মাইনাস যদি আমরা দেখি পিওএস এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা আমাকে প্রুভ করতে বলেছে। আরওএস কি আছে না আরওএস। দেখো এখান থেকে প্রথমে এটা বলছে, আবার পিওএস এখান থেকে এটা বলছে, তাহলেই তো কি হচ্ছে কিউওএস আর হচ্ছে পিওএস। তাহলে সেখান থেকে তখন তো কি হবে, এটা বেরোবে আরওএস বেরিয়ে যাবে। তো এটা হাফ অফ, এটা আমাদেরকে কিন্তু প্রুভ করতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা বলে দিয়েছে xyz, it is given that xyz 64 degree xy produce to point P, draw a figure from the given information if the ray yq bisect zyp and xyq and the reflex angle qyp। দেখো কি বলেছে, it is given that xyz টা বলেছে 64 ডিগ্রি। ধরো আমি এরকম একটা অ্যাঙ্গেল ড্র করলাম xyz, xyz 64 ডিগ্রি। কি বলেছে and xy produce to point P, xy কে প্রডিউস করেছে কি পয়েন্ট P পর্যন্ত, পয়েন্ট P। draw a figure from the given information if the ray yq টা বাইসেক্ট করে কাকে না zyp কে, কি না yq, এটা হচ্ছে yq কাকে zyp পে যদি বাইসেক্ট করে and xyq কে xyq বাইসেক্ট করে and reflects qpy, তাহলে আমাদেরকে কি কোশ্চেনে জানতে চেয়েছে আমরা দেখে নেব একবার। এখানে বলে দিয়েছে ইট ইজ গিভেন দ্যাট, এটা আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে বলেছে। এখানে আর কোশ্চেন নেই এর পেছনে, তো এখানে বলে দেওয়া আছে কি এটা একটা ডায়াগ্রাম ড্র করতে বলেছে, এই ডায়াগ্রামটা হবে। তো বাইসেক্ট করেছে 64 এর হাফ হবে 32 ডিগ্রি। বাইসেক্ট মানে কি না ইকুয়াল ডিভাইড করবে। দেখো আজকে আমরা লাইনস অ্যাঙ্গেলস এর টোটাল হোল চ্যাপ্টার কনসেপ্ট আমরা কভার করলাম, তার সঙ্গে
এনসিইআরটি 6.1 কমপ্লিট করলাম। যারা তোমরা এনসিইআরটি সিবিএসসি বা আইসিএসসি তে পড়ছো তাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো তোমরা পরের যে ভিডিও 6.2টা আমি পরে ভিডিওতে সলিউশন করব। অবভিয়াসলি তোমরা এই টপিকসগুলো কিন্তু খাতাতে লিখে করবে, আর জিনিসটা যেন কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাবে এইখানটা বুঝতে পারছি না, তাহলে কিন্তু তার বেসিসে আমি কিন্তু সেরকম হলে আবারও একটা কিন্তু ভিডিও তোমাদের জন্য আপলোড করে রাখবো।